ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। হে বনি আদম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। আবার আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইন মাসনুন। হে বনি আদম, হে মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি দুর্গন্ধ মাটি থেকে। কিসের থেকে আমাদেরকে বানিয়েছে? দুর্গন্ধ মাটি থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। বানানোর জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের সাথে আলোচনা করলেন, হে আমার ফেরেশতারা, আমি একটা সুন্দর বনি আদম বানাইব এবং দুনিয়াতে তারা প্রতিনিধিত্ব সৃষ্টি করবে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, হে দয়ার মালিক, গুণগান করার জন্য আমরা তো আছি, তাহলে বনি আদম কেন বানানোর দরকার? যত প্রশংসা লাগে, যত তাসবিহ তাহলিল করা লাগে, সব করার জন্য তো আমরা আল্লাহ তাআলা তোমার ফেরেশতারা আছি, তাহলে বনি আদম আপনি কেন বানাইবেন? অতএব বনি আদম আপনাকে বানানো লাগবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বনি আদম তারপরেও বানাইলেন। বানানোর পর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সকলদেরকে বললেন, হে বনি আদমকে তোমরা সকলেই সিজদা করো। ফেরেশতারা সকলেই সেই বনি আদমকে সিজদা করার জন্য তৈরি হয়ে গেল, কিন্তু ইবলিস সিজদা করল না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। বনি আদমকে সকলে সিজদা করার জন্য রেডি হয়ে গেল। ফেরেশতারা বনি আদমকে সিজদায় লুটে পড়ে গেল, সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বনি আদমকে সকলে সিজদা শুরু করলো, কিন্তু ইবলিস ব্যতীত। ইবলিস অহংকার বশিত, সে ইবলিস কি করলো? সিজদা করলো না। না করার দ্বারাই তিনি কুফরি করলো। তিনার তো বোঝা উচিত ছিল যে আল্লাহ তাআলা হুকুমটাই আমার বড়। আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে সিজদা দেওয়ার জন্য, তাহলে আমি যদি সিজদা না দেই তাহলে আল্লাহ তাআলার হুকুম অমান্য হয়েছে। একটা হুকুম অমান্য করার কারণে ইবলিস যদি সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে যায়, তাহলে এবার আমি আপনি বলেন, সারাদিনের ভেতরে আমরা আল্লাহ তাআলার হুকুম কতগুলো অমান্য করি। এরপরেও তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মায়া করেন, মোহাব্বত করেন। মোহাব্বত করে আমাদেরকে জাহান্নামে ঠেলে দেয় নাই। আল্লাহ তাআলা বলেছেন, বনি আদম যত অপরাধ তারা করুক না কেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তে তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দিই। বলেন সুবহানাল্লাহ।